জান্নাতি নারীর জন্য রূপ সৌন্দর্য শর্ত না। জান্নাতি নারীর জন্য কি শর্ত না? রূপ সৌন্দর্য শর্ত না, তাকওয়া, ঈমান এগুলো শর্ত। এরকম বিয়েও তিনি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মতো। আবার তিনি যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকেও বিয়ে করেছিলেন। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। কিন্তু একটু শেষ করে দিচ্ছি, 5 মিনিট, একটু ধৈর্য ধরেন। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে করেছিলেন। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই তত্ত্বাবধানে হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যে যায়েদকে বিয়ে করো, যায়েদ আমার অনেক প্রিয় ভাজন। আর যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর ফুফাতো বোন ছিলেন, যে বোনকে বিয়ে দিয়েছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর সাথে। কিন্তু দাম্পত্য জীবনে মানে স্টেবিলিটি ছিল না। দাম্পত্য জীবনে একদম নির্ঝঞ্ঝাট ছিল না জীবনটা, একটু সমস্যা হচ্ছিল। কারণ যায়েদ রাদিয়াল্লাহু আনহু গোত্রগতভাবে কি ছিলেন? দাস। আরবের ট্রেডিশন অনুযায়ী বলছি আর কি, গোত্রগতভাবে নিচু গোত্রের ওই সেন্সে আর কি। আমরা ইসলামের সেন্সে কথা বলছি না, আরবের ওই যে প্রচলিত যে একটা প্রথা ছিল ওই সেন্সে। আর যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা উচ্চ বংশের, আন্ডারস্ট্যান্ডিং একটু প্রবলেম হতে পারে, হচ্ছিল এটা। ভুলেও কখনো কোনো সাহাবী সম্পর্কে সমালোচনা করবেন না, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআর আকীদা উসুল নয়। কোনো সাহাবী সম্পর্কে না, সাহাবীদের মধ্যে যা হয় হয়ে যাক, যুদ্ধও যদি হয়ে যায় তবুও সমালোচনা করা যাবে না। এই আকীদা যেন ঠিক থাকে। যারাই সাহাবীদের সমালোচনা করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা থেকে সরে গেছে। তো এখানে সাহাবীদের কোনো সমালোচনার সুযোগ নাই। কিন্তু দাম্পত্য জীবনে মনোমালিন্য হচ্ছিল, এটা খুব স্বাভাবিক বিষয়। বহু সাহাবীর জীবনে এমন অনেক ঘটনাই ঘটেছে, একাধিক বিয়ে, একাধিক তালাক, একাধিক অনেক কিছু হয়েছে। মানুষ হতে পারে, কখনো ভ্যালিড কারণ থাকতে পারে, কখনো মানুষ শয়তানের প্ররোচনা থাকতে পারে, কখনো জিন শয়তানের প্ররোচনা থাকতে পারে, কখনো আরো অন্য কিছু হতে পারে। তো যাই হোক, এখন